আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাস বিকৃতি এই দেশের মানুষ কখনো মেনে নেবে না, সোহেল তাজ। এদিকে ২৫০০ বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫। এরপর থাকছে একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মির্জা ফখরুল। সর্বশেষ হাসনাত আবদুল্লার সামনে বড় চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধ বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইতিহাস বিকৃতি এই দেশের মানুষ কখনো মেনে নেবে না, সোহেল তাজ। ইতিহাস বিকৃতি আড়াল করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সব কথা লিখেছেন। পোস্টে সোহেল তাজ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃতি আড়াল করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। এর আগে ১২ই নভেম্বর ৩:৫১ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের QR-৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশন সহ অন্যান্য সংস্থা থেকে যাচাই বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স প্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন। বুধবার ১২ই নভেম্বর সকালে ফেসবুকের এক পোস্টে সোহেল তাজ লিখেছেন, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসের উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল, আর এখন পৃথিবীর ব্যস্ততম আর সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে। এদিকে ২৫০০ বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫। নারায়ণগঞ্জের ২৫০০ লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খাক্কান্দা ইউনিয়নের কাকাইল মোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সদস্য সাধারণ জাকারিয়া মিয়ার সমর্থকদের উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ ভোর ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৬টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, এর মধ্যে ৩টি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে আসমা আক্তার ৪৫, গিয়াসউদ্দিন মিয়া ৪০, হাবিবুল্লাহ মিয়া ৫৫, পিয়ারিম ৪০, পিয়ারিশ ৪৫, মোবারক ২২, ফাহিন ২৪, কামাল হোসেন ৩৪ সহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে আসমা, গিয়াসউদ্দিন আর হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে কাকাইল মোড়া এলাকার রতন মোল্লার মুদিদোকানে ও বাড়িতে কাদির মোল্লার ঘর, হালিমের ঘর, শাহিন মোল্লার ঘর ও জোহর আলী প্রধানের ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।
২৫০০ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এই ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এই অবস্থায় কর্তৃপক্ষের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহীর গোদাগুড়িতে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করে এক সমাবেশে বলেন বিএনপি মহাসচিব, এই সময় রাজশাহী ১ গোদাগুড়ি তানোর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল অবসর শরীফ উদ্দিনকে কর্তৃপক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দেন, তার পক্ষে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এই ব্যাপারে বিএনপি কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এইবার এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। এর আগে তিনি গোদাগুড়ির ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এই সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিন, বিএনপির অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। বন্ধু, আজকের এই খবরগুলো কি শুধু তথ্য? না, এগুলো আমাদের দেশের গল্প, আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি। ইতিহাস বিকৃতি, রাজনীতি সংঘর্ষ, বিভেদের প্রচেষ্টা, সব মিলিয়ে যেন একটা প্রশ্ন আবারও আমাদের সামনে দাঁড়ায়। আমরা কোন পথে যাচ্ছি? হয়তো আপনার চোখে দেশের জন্য ভিন্ন স্বপ্ন আছে, হয়তো আপনার মনে জমে আছে ক্ষোভ, ভয়, আশা কিংবা প্রশ্ন। কিন্তু সেই কথাটাই আজ সবচেয়ে জরুরি। কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন। দেশ কোন পথে এগোচ্ছে? আপনার চোখে সত্যটা কি? আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব শুধু সংখ্যা নয়, এটি আমাদের সৎ সংবাদ উপস্থাপনের শক্তি, আর আপনার মতামতই আমাদের এই যাত্রার প্রেরণা। চলুন, সত্যের পাশে, মানুষের পাশে, দেশের পাশে একসাথে থাকি।